এই দেখো রোদ নেই কিন্তু আবার বৃষ্টিও নেই, কিন্তু বৃষ্টি আসবে মনে হচ্ছে। মা সব কেচেছিল দিয়ে সব মেলে দিয়ে গেছে। দেখো বৃষ্টি হলে কি বলো তো, জামা কাপড় শুকানোটা খুব মুশকিল। আজকে তো গাছে অনেক ফুল ফুটেছে, প্রচুর ফুল ফুটেছে, আজকে তো তুলতেই হবে। জবা ফুল ফুটেছে কি সুন্দর। আর আমার লঙ্কা গাছগুলো দেখো কি হয়ে গেল। এই লঙ্কা গাছটা এগুলো ঠিক আছে, হঠাৎ করে লঙ্কা গাছগুলো কি হলো কে জানে। তাও মাটিগুলো একটু আলগা করে দিয়েছি। মাটিগুলো একটু আলগা করে দিলাম, তা সত্ত্বেও লঙ্কা গাছগুলো কেমন হয়ে গেল কি জানি, ঠিক হবে কিনা। তো চলো, ভাত এখনো চাপাইনি, ভাত চাপাবো। এই যে ভাত চাপাইনি, ভাত চাপাবো। আর বেশি কাঠ নেই, কাঠের ব্যবস্থা করতে হবে। ওদের আঙুর গাছটা কীরকম হয়েছে দেখো। আঙুর গাছটা আবার বড় হয়ে যাচ্ছে। চলো, দেরি করে লাভ নেই, ভিজে ভিজে নাইলে বা সব করতে হবে। আর তোর কি, তুই কি শুরু করেছিস? হ্যাঁ, কি শুরু করেছিস? উৎপাত। জল তো একটুও ফুরায়নি, একটুও তো জল ফুরায়নি। জল খাচ্ছিস না কেন? হ্যাঁ, চলো। নমস্কার, কেমন আছেন সবাই? তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই। চলুন আজকে সারাদিনটি কেমন করে কাটায় না কাটায় সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সবাইকে বলবো সুন্দর করে ভিডিওটি ওয়াচ করুন, করে সুন্দর করে একটি কমেন্ট করুন, করে আপনাদের বাড়িতে যাওয়ার মতো সুযোগ করে দিয়ে যান। আর আমি সেই আপনাদের সুন্দর একটি কমেন্ট দেখে আপনাদের বাড়িতে রাত্রি 9টায় পৌঁছাবো, আপনাদের কমেন্ট পড়বো, আর সেই আইডিতে কমেন্ট দেখে আপনাদের আইডিতে পৌঁছে গিয়ে আপনাদের ভিডিওগুলো ওয়াচ করে দিয়ে আসবো। আর সেটা কিন্তু পুরোটা লাইভ ভিডিও করে পড়বো। তা যারা ছোটোখাটো আইডি আছো, ছোটোখাটো চ্যানেল আছো, অবশ্যই তোমরা আমার ডেলি ব্লগে কমেন্টস করে যাও, ওয়াচ করে আমি তোমাদের ভিডিও ওয়াচ টাইম বাড়িয়ে দিয়ে আসবো। ঠিক আছে? তো একসাথে সবাই মিলে কাজ করি। চলো একসাথে যদি সবাই মিলে সবাইকে সাপোর্ট করি, সবাই মিলে সবাইকে সাহায্য করি, তাহলে কিন্তু আর এগোনোটা কোনো কঠিন কিছু হবে না। ঠিক আছে? তো একা একা কখনো এগোনো যাবে না, কারণ এখন যা সোশ্যাল মিডিয়ায় যা হচ্ছে, হ্যাঁ, তো আমাদের ব্লগিংয়ে ফেস ভ্যালু করতে গেলে একে অপরের পাশে থাকতে হবে। আর একবার ফেস ভ্যালু হয়ে গেলে তখন আর অতটা অসুবিধা হবে না। তো দেখতেই পাচ্ছ আমি এখন ভাত করছি, তারপরে কাছে তো অনেক ফুল দেখালাম। এই ভাতটা ভালো করে আগুনটা জ্বালিয়ে দিয়ে তারপরে আমি যাব ফুল তুলতে। ঠিক আছে? তো চলো দেখতে থাকো। আর কটা রিলস বানাবো, রিলস কটা নেই, রিলস বানাবো। চলো পরে আসবো আবার। হ্যাঁ, আর এইগুলো দিয়ে না দারুণ আগুন হয়, দারুণ আগুন হয়। আমি আর এখন আর কিছু ফেলছি না বাড়িতে। যাই যে এটা মেয়ে একটা অর্ডার করেছিল, কি একটা অর্ডার করেছিল, ওটা দেখলাম বাড়িতে আছে, নিয়ে চলে আসলাম। ফেলে দিয়ে কি হবে। এই দেখো এখন ফুল তুলতে যাব।
ফুল তুলতে যাচ্ছি, দাঁড়াও। আজকে কিন্তু অনেক ফুল ফুটেছে, প্রচুর ফুল ফুটেছে আজকে। আর এই নয়নতারা ফুলগুলো না খুব ভালো লাগে সাজালে, নয়নতারা ফুলগুলো। বর্ষাকালটা না গেলে কিছুতেই কিছু করা যাবে না, গাছপালাগুলোও ঠিক হবে না। দেখো এক একটা ডালে কত ফুল, দেখেছো কত ফুল? এই দেখো, এই দেখো এক একটা ডালে কত ফুল। এই দেখো এতগুলো ফুল হলো, কত ফুল। আর এই গাছটা দেখো জঙ্গলের মধ্যে না এরকম হয়ে যাচ্ছে, আরো একটু বড় হয়ে গেলে ঠিক হয়ে যাবে। এই তুলসী গাছটার জন্য এরকম লাগছে। রোদ্দুর হলে আবার হবে না, জানো তো, রোদ্দুর হলে আবার ঠিকঠাকইভাবেই উঠবে। চলো তোমাদের একটু ছাদটা দেখিয়ে আসি, অনেক দিন ছাদের সাথে দেখা নেই আমাদের। চলো। উড়ি বাবারি, এই ছাদে তো গাছপালায় ভর্তি হয়ে গেছে, ছাদের গাছগুলো কাটতে হবে। এই দেখো মেঘলা আকাশ, পুরো মেঘাচ্ছন্ন আকাশ। এই যে দেখো একদম, ওদের বেল গাছে কত বেল হয়েছে, দেয় না লোককে, একটাও দেয় না। চলো পরে আসি। এই দেখো ভাত হয়ে গেল, ভাতটা নামিয়ে নিচ্ছে এখন। ফ্যানটা বালতিতে পড়ে যাচ্ছে। আর আমি না সসপ্যানে কিন্তু কিচ্ছু দিইনি। সসপ্যানটা কত কালি হয়েছে না, দেখো সসপ্যানটা কত কালি হয়েছে। আমি কিন্তু যাতে কিচ্ছু দিইনি, মাটি না সার্ফ না কিচ্ছু না, এমনি উঠে যাবে। ঠিক আছে, এমনি সার্ফ তোমাদের তো দেখিয়েছি। তোমরা এরকম স্টিলের ইয়েতে যদি রান্না করো, কড়াই বলো সসপ্যান বলো, এমনি ছাই সাবান দিয়ে মাজবা, উঠে যাবে, কিচ্ছু দিতে হবে না। এই কাঠটা লাগবে না ফালতু ফালতু, পুড়িয়ে তো লাভ নেই। এই দেখো খুলে ফেললাম। নিভিয়ে দিই বাবা, তাই না? এখনো যা তাড়া আছে একটা তরকারি হয়ে যায়, কিন্তু আমাদের তো নিচে জায়গা হলে হতো, আমাদের তো ওপরে ওপরে তরকারি বানানো আবার নিচে নিয়ে যাওয়া খুব কষ্ট, ওই জন্য। তো চলো সুজিকে খেতে। এই দেখো আজকে আমাদের এই ভাত খেতে ইচ্ছা করলো, তাই মাকে বলেছিলাম এই ভাত দিতে। কি আর দিও না মা, বেশি হয়ে গেল, দিও না আর দিও না। এই দেখো এই ভাত খাবো ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে। এই দেখো ঘি, আরে বাবা অনেকটা পড়ে গেল। এই যে ঘি, কাঁচা লঙ্কা, লবণ। খুব খেতে ইচ্ছা করছিল আমার, আবার এই খাবারটা খেতে খুব ভালো লাগে আর মাঝে মধ্যে খাইও। তো চলো খেয়ে নিই, পরে আসবো। এই দেখো শুয়ে আছি, আর এখন এই যে মোবাইল খুলেছি, সবারই ব্লগিং দেখবো। আর এই যে নাটক করছে এখন, এখন নাটক করেও এখানে শুয়ে আছে। দেখো একটু পরে এখানে চলে আসবে, নাটক দেখাচ্ছে। আজকে অন্যায় করেছে না, বকেছে আজকে। এ দেখো একটা জিনিস খেয়াল করো, তোমাদের একটা জিনিস দেখাই। এসিটা প্রথমে চালালে যখন স্টার্টিং হয় কীরকম ধারা দেখো ধোঁয়া হাওয়াটা বেরোয়, দেখো দেখতে পাচ্ছ? দেখো একটা কেমন একটা হাওয়া বেরোচ্ছে, বাতাস। হ্যাঁ দেখো ধোঁয়ার মতন আসছে, দেখো দেখতে পাচ্ছ? ওই দেখো, এবার বুঝতে পারছো? এই দেখো, এই দেখো যাওয়া যাচ্ছে। এসিটা চালালাম তো, তা প্রথমে এইরকম ভাবে আগে বাতাসটা বেরোয়। আমি না যখন কিনেছিলাম তখন কিন্তু খেয়াল করিনি জিনিসটা, এখন আমি কিছুদিন ধরে খেয়াল করছি, এরকমই দেখাচ্ছে। দেখো বাতাসটা কেমন আসছে, এইভাবে প্রথমে আগে বাতাসটা আসে, তারপর ঘরটা ঠান্ডা হয়, তারপরে কিন্তু আর বেরোবে না। ঠিক আছে?
এই দেখো, এইটাকে যদি তুমি এই যে এই খোপটাকে যদি তুমি আটকে দাও তাহলে দেখবে জলে ভর্তি হয়ে যাবে, টপ 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 করে জল পড়বে। গ্যাসের সাহায্যে আর বাইরের বাতাসের সাহায্যে ওটা ওই বরফ জল সৃষ্টি হয়, ঠান্ডা বরফ বরফ হয়ে বরফের ওই ঠান্ডা হাওয়াটা আসে। এইভাবেই আমাদের ঠিক এই রকম সিস্টেমেই আমাদের হচ্ছে আকাশ থেকে বৃষ্টি পড়ে। যেখানে আমাদের মাধ্যাকর্ষণটা শেষ হয়ে যায় পৃথিবীর, ওই জায়গায় গিয়ে এইরকম হচ্ছে বায়ু মানে বাতাস, নিচের গাছের বাতাস, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড সব কিছু একই হয়ে ওপরে যায়, বাষ্প হয়ে ওপর দিকে ওঠে, তারপর ওখানে গিয়ে বরফের সৃষ্টি হয়। বরফের থেকেই এরকম ধারা বৃষ্টি হয়ে নামে গলে গলে, গরম গিয়ে যখন আমাদের এখানে প্রচুর গরম পড়ে না, গরম হয়, ওপরের আবহাওয়াটা গরম হয়ে যায়, ওপর থেকে গরম হয়েই তো নিচে নামে, তো তখন ওই বৃষ্টি আকার ঝড় আকার হয়ে আমাদের এরকম দ্বারা হয়। কি জানি ভুল বললাম না ঠিক বললাম জানি না, যদি ভুল বললাম কমেন্টে জানিও, ঠিক বললেও কমেন্টে জানিও। কি অমৃত আছে ওখানে চাটছিস? হ্যাঁ কিরে, কি অমৃত আছে? আজকে তুই ওঠ ওপরে, তারপরে বুঝতে পারবি, ঠিক আছে? তুই অন্যায় করবা দিনের পর দিন আর আমরা মেনে নেবো নাকি? অনেক কথাই নিচ্ছে না, তক্তার তলাতেই শুবি তুই, তোকে আর ভেতরে ঢুকতেই দেবো না, ওপরে নিয়ে শোবই না তোকে, বদের বাসা। ভালোই স্পিড আছে তো গো, ভালোই স্পিড আছে ভাই। তারপর দেখি তোর হাত তো লোমগুলো উঠছে কিনা, তো লোমগুলো উঠলে বুঝতে পারবো। বন্ধুরা এই দেখো পাখাটা সেট করে দিয়ে গেল দেখতেই পেলে, আর মোট 2650 টাকা লাগলো, 200 টাকা মজুরি লাগলো, আর দাম হচ্ছে 2450 টাকা কম টনের। আর এই যে বুড়োটা, বুড়ি আমার এত বাচ্চা কাচ্চাকে আমি বকলাম, ওরা ছেঁড়াছেড়ি করছিল, ঘরটা নোংরা করছিল, তো এই দেখো এখানেও আছে আর একজনা ঢুকে লুকিয়ে, ওই দেখো দেখতে পাচ্ছ, ওই দেখো, দাঁড়াও, ওই দেখো ওটাও ঢুকে আছে। এরা কিন্তু কথা শুনলো যে নোংরা করিস না, নোংরা করছে না। আর এই বুড়িটা কিন্তু, বুড়ো যেটা হাতিটা, হ্যাঁ, ওকে কিন্তু থামানো যাচ্ছে না, এত পদ। এই দেখো একটু সাজুগুজু করেছি একটু লাইফে আসবো বলে, আর এদের সব খেতে দিয়ে দিয়েছি, এই দেখ। আর চলো, মা আজকে আলুর পরোটা করেছে, তো তোমাদের দেখাই একটু। আলুর পরোটা, এর মধ্যে মশলাপাতি আলু টালু সব দেওয়া আছে, তো আমাকে বললো লাইভ করার আগে দুটো খেয়ে নে, তাই দুটো খাবো, তো চলো খেয়ে নিই, পরে আসবো। কিরাম ভাড়া বৃষ্টি, সারাদিন বৃষ্টি ছিল না, এখন দেখো ঝমঝম করে বৃষ্টি পড়ছে, পচিয়ে দিল সব বাড়িঘর, মানুষের জীবনগুলো পচে যাচ্ছে, গাছপালা টাছপালা সব পচে যাচ্ছে, দেখেছো? দেখো দেখো কি হারে বৃষ্টি, বাপরে বাপ, দেখো দেখেছো? এই দেখো, চলো এই বৃষ্টি দেখতে দেখতে ভিডিওটাও আজকে শেষ করে দিলাম, ব্লগটা। সবাইকে বলবো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার পুরো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে। চলো টাটা, গুড নাইট, বাই। এই দেখো বন্ধুরা, এখন বাইরে বৃষ্টি হচ্ছে, প্রচুর মেঘ লাগছে, তো সেই জন্য দেখো ওরা ভয়ে কোথায় চলে এসেছে, এই দেখো
দেখো কি বলবো বলো, তাহলে এরা আমাকে পাহারা দেবে, আর এরা ভয়ে কোথায় চলে এসেছে মেঘ ডাকছে, ওদের একজন কি করছে তা জানি না। ঠিক আছে, আমি তো দরজা জানলা দিয়ে বসে আছি। এই যে এই যে এটা তো নিচেরটা তো ভীষণই ভয় পায়, নিচেরটা তো ভীষণই, লুচি তো ভীষণই ভয় পায় মেঘকে। এই যে ছেলে পিলে নিয়ে আমি বসে আছি, আমার ছেলে পিলে নিয়ে আমি বসে আছি, মেঘ ডাকছে বলে কি করব, কিচ্ছু করার নেই।